জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে লাখো মানুষের এই অশ্রুসিক্ত বিদায় প্রধান শিরোনাম হয় দেশের প্রতিটি গণমাধ্যমের। ঠিক একইভাবে আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের এ জানাজার খবর। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে হাদির প্রতি দেশের মানুষের এ ভালোবাসার খবর। বার্তা সংস্থা রয়টার্স একাধিক খবর দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির জানাজার। এতে বলা হয়, রাষ্ট্রীয় পর্যায়ে হাদির জানাজা, সেদিন কেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢাকায়, সেসব বিষয়ও তুলে ধরা হয় প্রতিবেদনে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আল জাজিরাও প্রকাশ করে হাদিকে শেষ বিদায়ের খবর। বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালন, সংসদ চত্বরে অভ্যুত্থানের কর্মীর জানাজা ঘিরে ঢাকার সড়ক জুড়ে পুলিশের উপস্থিতি। আধিপত্যবাদ বিরোধী নেতা হাদির শেষ যাত্রার খবর আসে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও। তার রক্ত বৃথা যেতে দেব না, জানাজার আগে দেয়া প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে শিরোনাম করেছে এনডিটিভি। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমেও স্থান করে নিয়েছে হাদির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার খবরটি। জিও টিভি বলছে, হত্যার শিকার বাংলাদেশের ছাত্রনেতার জানাজায় লাখো মানুষ। দ্য হিন্দুর শিরোনাম, ওসমান হাদির জানাজা ঘিরে বাড়তি নিরাপত্তা ঢাকায়, শোকাহত মানুষের নিরাপত্তা নিশ্চিতে কয়েকটি সড়ক বন্ধ। এছাড়া বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি সহ বিশ্ব মিডিয়ায় স্থান পায় গণঅভ্যুত্থানের নেতার শেষ যাত্রার খবরটি। কাজী শাহরিন, স্টার নিউজ।